খুব বড়ই মাখা খেতে ইচ্ছা করছে কিন্তু ফ্রিজ থেকে বের করে দেখি কয়েকটা আমরা দুটো মাত্র জলপাই। তো এখন তো কিভাবে খাবো? তখন মনে পড়লো গাছে তো বড়ই আছে, গাছ থেকে বড়ইগুলো পেড়েই আমি মাখা করে খাবো। তারপর যেই ভাবা সেই কাজ, বড়ইগুলো চটজলদি পেড়ে নিলাম। ২টা গাছ থেকে বড়ই পেড়েছি, একটা মিষ্টি বড়ই, একটা হচ্ছে টক বড়ই। তো আমি ২ গাছ থেকে বড়ই সংগ্রহ করতে পেরেছি, একটা মিষ্টি বড়ই আর একটা হচ্ছে টক বড়ই। তো তার আগে আমি ছোটবেলায় ঠিক যেভাবে বড়ই খেতাম ওইভাবে একটু বড়ই খেয়ে নিয়েছি শুকনো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে। ঠিক আপনারা কিভাবে কে এভাবে খেতেন একটু বলবেন তো? টক বড়ই তো অনেকক্ষণ খেলাম, খেয়ে দিয়ে এখন এই কয়টাই আমার বড়ই আছে। তার আগে দেখেন আমার মেয়ের জলপাই এখান থেকে অলরেডি খেয়ে ফেলেছে। তারপরে আমি চলে গেলাম এগুলো ধোয়া পরিষ্কার করতে। তো ধুয়ে নিলাম খুব সুন্দর করে, ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমড়াগুলো ছুলে নিয়েছি। এখন আমি এগুলা ছেঁচে নেবো একটা হামানদিস্তায়। এবার আমি একে একে কয়েকটা বড়ইগুলো দিয়ে তারপরে আমি এগুলো সুন্দর করে ছেঁচে নেবো। শিলপাটায় করেও নেওয়া যাবে, তবে শিলপাটা এখন বের করতে ইচ্ছা করছে না, তাই আমি হামানদিস্তায় করে নিলাম। তো আমার বড়ইগুলো ছেঁচা হয়ে গেছে, আমি এখন আমড়া আর জলপাইগুলো সুন্দর করে গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিব। আমার আমড়া, জলপাই, তারপর বড়ই সবইগুলো তো এখন হয়ে গেছে। আমি এখন এগুলো সুন্দর করে একটু মেখে নেব। তার আগে আমি এতে দিয়ে দেবো সরিষা আর কাঁচামরিচ বাটা, ধনিয়া পাতা বাটা আর সাদা লবণ। যদি বিট লবণ থাকে ভালো হবে, আর কাসুন্দি থাকলে তো কোনো কথাই ছিল না, কিন্তু আমার কাসুন্দি নাই বিধায় আমি সরাসরি সরিষা বাটা দিয়ে দিলাম। তো আমি দেখি যে ঝাল হয়নি, তখন মনে করলাম একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিই, তাহলে মনে হয় একটু বেশি ঝাল হবে। তারপরে তো আমি খেয়ে নিলাম, অনেক মজা হয়েছিল। আর মাখাতে মাখাতে আমার মেয়ে এখান থেকে নিয়ে খাচ্ছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।